আমি এই শর্ট ভিডিওটা করতেছি কীভাবে অ্যাডমিন প্যানেলটাতে কীভাবে অ্যাডমিন প্যানেলটা ইউজ করা যায় আর কীভাবে প্রোডাক্ট অ্যাড করা যায় সেটা দেখানোর জন্য। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য এখানে লেফট সাইডে প্রোডাক্ট থেকে অ্যাড প্রোডাক্টে যেতে হবে। অ্যাড প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টের যে নামটা দেখাবে প্রোডাক্টের টাইটেলটা, এখানে প্রোডাক্টের টাইটেলটা লিখতে হবে। ফর এক্সাম্পল কলার টি শার্ট লিখলাম। তারপর ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশনটা দিতে হবে, যেভাবে ডেসক্রিপশনটা দেওয়া প্রয়োজন, যা যা থাকা প্রয়োজন এগুলো দিতে হবে। সেম ভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে, শর্ট ডেসক্রিপশন এখানেও দিতে হবে। এটা প্রোডাক্টের ধরন অনুযায়ী, এটা আপনার প্রয়োজন অনুযায়ী। তারপর এখানে রেগুলার প্রাইস, সবসময় তো রেগুলার প্রাইসটাই হবে, কিন্তু আপনি যদি প্রোডাক্টের প্রাইসটা কমাই দিতে যান পরবর্তীতে গিয়ে, তখন আপনি সেল প্রাইস দিবেন। রেগুলার প্রাইস থাকবে, সাথে সাথে পাশাপাশি সেল প্রাইসটাও থাকবে এখানে। ফর এক্সাম্পল একটা টি শার্টের রেগুলার প্রাইস যদি 700 টাকা দিয়ে থাকে, নর্মালি 700 রেগুলার প্রাইস দিয়ে আমরা ইউজ করবো। আর যে সেল প্রাইস যখন যদি ডিসকাউন্ট দিই, ডিসকাউন্ট বলতে প্রোডাক্টের প্রাইসটা কমাই দিই আমরা, তখন আমরা ধরুন 550 করে দিলাম, তখন এটা সেল প্রাইসে হবে। দুটোই থাকবে, পাশাপাশি দুটোই দেখাবে, রেগুলার প্রাইস, সেল প্রাইস। আর প্রোডাক্টের ইমেজটা, প্রোডাক্টের যে ছবিটা হবে সেটা হবে এখানে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ। গ্যালারি ইমেজ বলতে একটার বেশি ইমেজ যখন থাকবে। তারপরে এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরিগুলো, আমি যে প্রোডাক্টটা আপলোড করতেছি এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিতে যাবে সেখানে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারি, অথবা আমার ক্যাটাগরিটা যদি এখানে না থাকে, নতুন কোনো ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়, তাহলে অ্যাড নিউ ক্যাটাগরি দিক থেকে প্রোডাক্টের ক্যাটাগরিটা দিতে হবে। ধরুন এটা যেহেতু টি শার্ট আমরা নাম দিচ্ছি, এটা অবশ্যই টি শার্ট একটা ক্যাটাগরি করলাম। ক্যাটাগরি করার পর আর কিছু করতে হবে না, এখানে অ্যাড নিউ ক্যাটাগরি, টি শার্ট এটা অ্যাড হয়ে গেছে, আর কিছুই করতে হবে না, জাস্ট পাবলিশ করলে হয়ে যাবে। এছাড়া প্রোডাক্ট ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ ইউজ করতে হবে বললে ভুল হবে, ট্যাগ ইউজ করার দরকার, কারণ প্রোডাক্টটা সার্চ করে পাওয়ার জন্য ভিজিটররা যে যদি সার্চ বারে সার্চ করে তার প্রয়োজনীয় প্রোডাক্ট, তাহলে এটা সহজে খুঁজে পাবে। সেজন্য আমি প্রোডাক্ট ট্যাগ ইউজ করবেন না। টি শার্ট ট্যাগগুলো হইতে পারে এরকম, টি শার্ট সেপারেট ট্যাগ উইথ কমাস, তার মানে কমা দিয়ে সেপারেট করতে হবে টি শার্ট। তারপর কি বলা যেতে পারে, টিস, এভাবে যা যা বলা যায় দেওয়া যায়, যা যা দিয়ে সার্চ করার পসিবিলিটি থাকে। টি শার্ট ভিজিটর, একটা কাস্টমার যা যা দিয়ে সার্চ করতে পারে সে ধরনের পসিবল ট্যাগগুলো এখানে ইউজ করতে পারেন। তারপর এগুলো আর আপনার এগুলো ধরার কোনো প্রয়োজন নেই, এগুলো ধরলে অন্যদিকে প্রবলেম হয়ে যাবে। সো এখানে আর তেমন কোনো কিছু নাই, জাস্ট আপনি আপনার প্রোডাক্ট ডেসক্রিপশনটা আপনি একটু এখানে ফরম্যাটিং করতে পারেন, বোল্ড করে দিতে পারেন, যে অংশটা বোল্ড করার প্রয়োজন ইটালিক করতে পারেন, কোনো নাম্বারিং করার প্রয়োজন হলে বুলেট নাম্বার এখানে অপশান আছে। তারপর আপনি ডেসক্রিপশনটা অ্যালাইনমেন্ট করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এই তো আপনি তারপর পাবলিশ করে দেবেন। পাবলিশ করার পর প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে আপনার প্রোডাক্ট নির্দিষ্ট ক্যাটাগরিতে, নির্দিষ্ট আর্কাইভ পেজে, সব আর্কাইভ পেজে অ্যাড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।